নারীরা কখনো হেরে যেতে পারে না। আমি একজন নারী হয়ে এই কথাটা বলছি। ঘরের কাজ বাইরের কাজ সবগুলাই কিন্তু আমাকে করতে হয়। একটা নারী চাইলেই সবকিছু গুছাই রাখতে পারে। আসসালামু আলাইকুম, আরেকটি ব্লগে সবাইকে ওয়েলকাম। আচ্ছা, সকালে রুটি ভালো লাগে না ভাত ভালো লাগে না খিচুড়ি ভালো লাগে? আমাদের বাসায় কিন্তু সবার রুটি পছন্দ। তাই দেরি না করি সকালে ঘুম থেকে উঠি ফ্রেশই চলে আসলাম এই যে রুটি বানানোর জন্য। আর এই তো আমার কিন্তু রুটিগুলো অলরেডি তৈরি করা হয়ে গিয়েছে। এখন রুটিগুলো সব আমি ছেঁকে নিব। তারপরে এখানে আমি ডিম ভেজে নিব। হলুদ, মরিচ, তারপরে পেঁয়াজ, এগুলো কোনো কিছুই দিব না, সামান্য একটু লবণ দিয়ে এই যে ফাটিয়ে নেওয়ার পরে এই যে এখন তাওয়ার উপরে দিয়ে দিলাম। দিয়ে এপিট ওপিট দুই পিঠ ভেজে তারপরে এই তো উঠিয়ে নিলাম। আর এখানে আমার মামনির জন্য একটা অমলেট করে নিব। আর এই তো দুধ চা করব, তাই এই যে চাটা হয়ে গিয়েছে। আর নাস্তা কিন্তু পুরোপুরি রেডি। এখন আমরা সবাই মিলে এখানে নাস্তা খাবো। আসলে বাসার সবাই মিলে নাস্তা খেতে কিন্তু অন্য রকমের মজা লাগে। যাই হোক, ভিডিও ভালো লাগলে পেজটাকে ফলো করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর একটা লাইক দিতে ভুলবেন না। আর এই তো এখানে আমি ডিম দিয়ে একটা রুটি খাইলাম আর চা দিয়ে একটা রুটি খাবো। এই তো আমি নাস্তা শেষ করার পরে রেডি টেডি হয়ে গেলাম। কোথায় যাব বলেন তো? বাজারে যাব। তার আগে ছেলের সাথে একটু কথা বলতেছিলাম তার শরীরের অবস্থা কি, আর আপনাদের জানানোর জন্য আলহামদুলিল্লাহ ও এখন মোটামুটি ভালোই আছে। তাকে বিদায় টিদায় দিয়ে এই তো বাজারে আসলাম। বাজারে আসার পরে যে মাছ কিনবো, আসলে সেই মাছই আমরা বাজারে পাই নাই, তাই আর কিনা হয় নাই। তারপরে আসলাম একটা সবজির দোকানে, এসে দেখলাম এখানে পেঁয়াজ নিব, তাই পেঁয়াজ দেখতেছিলাম। আর এখানে আমি সবজি নিব, যা যা সবজি লাগবে আর কি কি লাগবে সেগুলো আমি এই দোকান থেকে সব কিছু কেনাকাটা করি। বাসায় আসার পরে আমার ছেলের বলে প্রচুর গরম লাগতেছিল, তাই এই যে দেরি না করি বোরকাটা খুলি, তাকে গোসল করানোর জন্য চলে আসলাম এই যে বাথরুমে। আর এই বাথরুমে আসার পরে এই যে তাকে পলিথিন বেঁধে তারপরে এই যে গোসল করাই দিলাম। দেওয়ার পরে তার বলে অনেক শান্তি লাগতেছিল, আর প্রচুর রোদ উঠছিল, প্রচুর গরম ছিল। আর এই তো সে বাজারগুলা বের করার জন্য বায়না ধরতেছিল, তাই তাকে দিয়ে আজকে বাজার বের করছিলাম। এখানে আতা ফল, পান সুপারি, তারপরে এখানে হুইল পাউডার, আর এই হুইল পাউডার আনাতে একটু রেগে গেল, বলল ইসরায়েলের পণ্য কেন আনছো? যাই হোক, এখানে যে বেগুন, পটল, করলা, তারপরে টমেটো, তারপরে আম, লেবু, এই তো এই সবজি ছিল, আর ভেন্ডি ছিল। আর এই সবজিগুলো অনেক সুন্দর, দেখেন টাটকা টাটকা সবজি। আর সাথে ছিল 5 কেজি পেঁয়াজ। এখন এই যে তাকে বললাম আতা ফল ভেঙে খাও, দেখো কেমন লাগে। তার কাছে বলে অনেক মজা লাগছে, কিন্তু এই ফল সে খেতে চায় না, বললো অনেক মিষ্টি। তারপরে যে ঝটপট করি এখানে আমি কি রান্না করব, তাই আমার ছেলে বলল আজকে আম্মু সব কিছু ভাজা করে দাও, যা যা ভাজা করা যায়। আর বিশেষ করে সে পটল ভাজি খাইতে চাইছিল, এই জন্য। আর এখানে আমি ভাত অলরেডি বসাই দিয়েছি, ভাতে বলক উঠে গেছে। আর এখানে আমি যে পটল, বেগুন সব কিছু এই যে হলুদ মরিচ মাখি ভাজার জন্য দিয়ে দিলাম। আর কিছু কিছু ভাজা হয়ে গিয়েছে। আর এখানে আমি এই যে করলাগুলা ভাজি তারপরে একদম বড় বড় করে নামিয়ে নিয়েছি। তারপরে আরেকটা চুলায় যে ভেন্ডি ভাজি বসে দিয়েছি। এই তো সবগুলো হয়ে গেছে। ভিডিও ভালো লাগলে পেজটাকে ফলো করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর একটা লাইক দিতে ভুলবেন না। আর এখানে আমি আলু ভর্তা করে নিচ্ছিলাম। আমার আলু ভর্তা অনেক পছন্দ, শুকনো মরিচ আর কাঁচা পেঁয়াজ দিয়ে করে নিয়ে নিলাম। আর এই তো করা হয়ে গিয়েছে, তার জন্য একটা প্লেট সাজাইছি সুন্দর করে। আর তাকে বললাম তুমি চোখ বোঝো, তোমার জন্য সারপ্রাইজ আছে। আর দেখে তো খুবই অবাক হয়ে গিয়েছে। আর মজার ব্যাপার কি জানেন, আমি এখানে আলু ভর্তা দিয়ে পান্তা ভাত খাচ্ছিলাম। চাইলে একটা নারী সবই পারে। এই যে ঘর বাহির দুইটাই কিন্তু সামাল দিলাম। আজকের ভিডিওটা এই